আজ আমি চলে এসেছি বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ জায়গা সোনারগাঁ পানাম সিটিতে। ঢাকার খুব কাছেই অবস্থিত এই জায়গাটা যেন পুরনো বাংলার এক জীবন্ত ইতিহাস। একসময় সোনারগাঁ ছিল বাংলার প্রাচীন রাজধানী, আর এই পানাম নগরী ছিল ধনী ব্যবসায়ী আর জমিদারদের আবাসন স্থল। প্রায় 400 বছর পুরনো এই শহরের প্রতিটি ভবন আজও বহন করে চলেছে ইতিহাসের ছাপ। এই সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা পুরনো ভবনগুলো দেখলেই মনে হয় যেন সময় অনেকটাই পিছিয়ে গেছে। ব্রিটিশ আমল আর মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বাড়িগুলো একসময় ছিল ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শোনা যায় এখানে হিন্দু কাপড় ব্যবসায়ীরা বসবাস করতেন এবং মুসলিম কাপড় ব্যবসার জন্য এই এলাকা ছিল খুবই জনপ্রিয়। তখন সোনারগাঁ ছিল বাংলার অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই বাড়িগুলোর দিকে তাকালেই বোঝা যায় সেই সময়ের স্থাপত্যশৈলী কতটা নিখুঁত আর রাজকীয় ছিল। ওপরে বসবাসের জায়গা আর নিচতলায় ব্যবসার ব্যবস্থা, সবকিছুই ছিল অনেক পরিকল্পিত। প্রতিটি ভবনের নকশা, জানালা আর কারুকাজ আজও সেই পুরনো ঐতিহ্যের সৌন্দর্য বহন করে। এক সময় যে জায়গা ছিল মানুষের ব্যস্ততায় ভরা, আর সেখানে নীরবতা আর পুরনো স্মৃতিগুলোই শুধু রয়ে গেছে। কি কি বিক্রি করেন? আমি ডাব, ঝালমুড়ি, মনাক্কা, চানাচুর, বুট, শরবত, লেবুর শরবত। বর্তমানে পানাম সিটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে এবং পুরনো স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে। সেই সময় ডিজাইনগুলো কত সুন্দর। সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে যে দেওয়ালগুলো দেখছেন, যে ইটগুলো আছে, এগুলো এলাকার মানুষ ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, যে কারণে এখন অনেক জায়গা ঢোকা নিষেধ। আর এই পানির কুয়াটি প্রায় 400 বছর পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। তবে সময়ের সাথে সাথে অবহেলার ছাপও স্পষ্টভাবে চোখে পড়ে। এটা কেজি কত? 400। আচ্ছা, কত করে কাপ? এই ছোট ছোট পেঁয়াজু, এগুলো আপনার কেজি 400 টাকা করে। এখানে আমি 20 টাকা নিয়েছি, 50 গ্রামের মতো। তো খেয়ে দেখি কেমন হয়। ভালো। বিয়া করালে কোনো নাতি মুতি খায় না লগে, এটাকে জানাও তুই। চা খাইব না?
বিয়া করে না কোনো নাতিপুতি দাদা লগে থাকে না, এটাকে খুব ভালো কথা। ওয়ালাইকুম সালাম। এলো এলো একটা দুধ চা দিয়েন। খাইলাম তোমাকে দিতে চাই। আপনি যদি পুরান স্থাপনা, ইতিহাস আর শান্ত পরিবেশ পছন্দ করেন তাহলে সোনারগাঁ পানাম সিটি অবশ্যই আপনার ঘোরার তালিকায় রাখা উচিত। আর সোনারগাঁ পানাম সিটিতে আসলে আপনারা সোনারগাঁ জাদুঘরও ঘুরে দেখতে পারেন। সোনারগাঁ জাদুঘর পানামনগরের খুব কাছেই, হেঁটে অথবা রিক্সা দিয়ে আপনারা চলে যেতে পারেন সোনারগাঁ জাদুঘরে। সোনারগাঁ জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আর সোনারগাঁ জাদুঘরের ভিতরে অবস্থিত আছে এই বড় সর্দার বাড়ি। এই সর্দার বাড়ির ভিতরটা কিন্তু খুবই সুন্দর, তবে এই সর্দার বাড়ির জন্য আপনাকে আলাদা আরো 100 টাকার টিকিট নিতে হবে। এখন বলি এখানে কিভাবে আসবেন। ঢাকা থেকে এখানে আসতে হলে আপনাকে চলে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান স্টেডিয়ামের কাছ থেকেই পেয়ে যাবেন আপনারা দোয়েল, বোরাক ও স্বদেশের বাস কাউন্টার। সেখান থেকে সোনারগাঁ মুগরাপাড়া বাস স্ট্যান্ডের টিকিট নেবেন। বাস ভাড়া নিবে মাত্র 65 টাকা। সোনারগাঁ নেমে একটা অটো নেবেন পানামনগরের, ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। আর এই পানামনগরের এন্ট্রি ফি মাত্র 20 টাকা। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি ইতিহাস, ঐতিহ্য এবং পুরান ঢাকার নিয়ে অনেক ভিডিও করে থাকি। তো সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টয়লেট।